আচ্ছা, সো আপনার হচ্ছে কাইন্ডলি এই পর্যন্ত আপাতত লিখেন। আপনার হচ্ছে আপনাদের ডিভাইসগুলোতে হচ্ছে গিয়ে এরকম একটা ইন্ডেক্স ফাইল ক্রিয়েট করেন। ফাইল ক্রিয়েট করে আপনারা হচ্ছে এই একটু কোড কাইন্ডলি একটু লিখে ফেলেন। আর যদি হচ্ছে আপনাদের কমান্ডগুলো জানতে হয় যে আসলে কী কী কমান্ড আমরা দিয়েছিলাম, সো কমান্ডগুলো আমি আবার আপনাদের জন্য লিখে রাখতেছি এখানে। তা হলো আপনাদের প্রথম কমান্ড ছিল যে npm init -y, তারপরে হ্যাঁ, এইগুলো দিয়ে কাইন্ডলি আপনারা একটু করে ফেলেন। আপনাদের একটা প্রজেক্ট সেট আপ করেন এরকম, তারপরে এই কমান্ডগুলো রান করেন, তারপরে এরকম একটা index.js ফাইল ক্রিয়েট করে তার মধ্যে এইটুক লাইন আপনারা লিখে ফেলেন কাইন্ডলি। এবং কেউ যদি কোথাও হচ্ছে আটকে যান বা ইস্যু ফেস করেন কাইন্ডলি একটু জানেন, কারণ জিনিসগুলো হচ্ছে এখনই সলভ করে ফেললে জিনিসটা আপনাদের জন্য বেটার হবে। হ্যাঁ, ক্লাস রেকর্ড করতেছি, বাট এটা একটু ট্রাই করেন। আচ্ছা, আপনারা কেউ করতেছেন লাইক নাকি এমনি ওয়েট বসে আছেন? স্যার করে ফেলেছে। আচ্ছা, এ পর্যন্ত সব কিছু ওকে? স্বাভাবিক। হ্যাঁ, একটু আপনারা করেন তাহলে জিনিসগুলো দেখবেন যে আস্তে আস্তে সাথে সাথে করলে জিনিসটা আপনাদের ভালো হবে। অ্যাকচুয়ালি অনলাইন ক্লাস যেহেতু দেওয়া হয়েছে আপনাদের সিকিউরিটির কথা মাথায় রেখেই, বাট হ্যাঁ অ্যাকচুয়ালি অনলাইন ক্লাসে দেখা যায় পার্টিসিপেশনটা একটু কম থাকে। সো ইন পার্সন ক্লাস নিলে হয়তো আপনাদের পার্টিসিপেশনটা একটু বেটার থাকবে, বা আমরা আসলে বুঝতে পারতাম যে আপনারা আসলে জিনিসটা করতে পারতেছেন কি না, বা কোথাও ইস্যু ফেস করতেছে কি না, তাহলে আমরা ইনস্ট্যান্টলি আসলে সলভ করে দিতে পারতাম। বাট যেহেতু অনলাইন ক্লাস দেওয়া হয়েছে, আমরা বুঝি যে আপনার অনলাইন ক্লাস ওইরকম হয়তো সকালে যেহেতু ক্লাস আবার, সো ওইরকম পার্টিসিপেশন হয়তো থাকবে না। বাট স্টিল আর কি ট্রাই করেন জিনিসটা যাতে আপনাদের এখনই এই জিনিসটা সলভ হয়ে যায় বা ইস্যুগুলো অ্যাটলিস্ট ক্লিয়ার আউট হয়ে যায়।
সো আই হোপ আপনারা করতেছেন বা সোফার করতে পারছেন কোনো ইস্যু ছাড়া। সো নেক্সট কি তা হচ্ছে যে ধরেন অ্যাকচুয়ালি আমরা এখানে লিখছিটা কি, কিছু কোড লিখেছি এমন যে হয়তো নতুন হতে পারে বা একটু আনকমন লাগতে পারে, বাট লেটস সে আপাতত আপনাকে এই কয়েকটা লাইন লিখতে হবে। এটা হচ্ছে লেটস সে ম্যান্ডেটরি, এইগুলো আপনার বাই ডিফল্ট একটু লিখতে হবে, তাকে যে আপনারা হচ্ছে আমরা এক্সপ্রেসকে আর কি রিকোয়ার করা ট্রাই করতেছি, মানে এটা হচ্ছে লেটস সে আমরা তাকে লাইব্রেরি বা কিছু একটা বিল্ট ইন সামথিং, তাকে আমি হচ্ছে আমার একটা ভ্যারিয়েবল নিয়েছি, ওই ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতেছি। তারপরে ওইটাকে আমি একটা অ্যাপ নামক ফোল্ডারের মধ্যে একটা ভ্যারিয়েবলের মধ্যে একটা ফাংশন আকারে ইনসার্ট করলাম। আমি একটা পোর্ট নাম্বার ক্রিয়েট করেছি 3000। পোর্ট নাম্বারটা বেসিক্যালি কি, যে আপনি দেখবেন যে অনেক সময় আমরা যখন লোকাল হোস্ট আপনার 370 বা 470 যখন প্রজেক্ট করেছেন, তখন কি লোকাল হোস্ট সামথিং ছিল না, লোকাল হোস্ট সামথিং লেখা থাকতো যে লোকাল হোস্ট 3000 এরকম একটা, যখন আপনারা লোকালি রান করতেন ডিভাইসটাকে, সো আপনার প্রজেক্টটাকে। সো ওই পোর্ট নাম্বারটা এটা 5000 8000 যেটা আপনার ইচ্ছে ওটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। ইউজুয়ালি 3000 হচ্ছে ডিফল্ট সবাই দিয়ে থাকে, সো এই আর কি। সো 3000 3001 টু যেটা কোনো ইস্যু না। হ্যাঁ, ওকে। সো তারপর কি আমি হচ্ছে একটা লাইন লিখলাম যে অ্যাপ ডট লিসেন, তার মানে এই যে আপনার অ্যাপ্লিকেশনটা আছে সেটাকে বলতেছেন লিসেন করতে। তার মানে কি যখন আমি অ্যাপ্লিকেশনটাকে রান করব, সে হচ্ছে লিসেন করা ট্রাই করবো যে আচ্ছা অ্যাপ্লিকেশনটা কি রান হয়েছে কিনা। যদি হয় তাহলে সে পোর্ট নাম্বার অনুযায়ী আমাকে বলবে যে আচ্ছা, মানে পোর্ট নাম্বারটা সে প্যারাম হিসেবে নিবে এবং বলবে যে আচ্ছা তোমার সার্ভার রান হচ্ছে এই পোর্ট নাম্বারে। সো আমি জাস্ট একটু রান করে দেখি। এখন রান করা কমান্ডটা কি, রান করা কমান্ডটা হচ্ছে আপনার এই যে আমাদের যে টার্মিনালটা আছে, টার্মিনালটা ওপেন করবেন। টার্মিনালটা আমি হচ্ছে আচ্ছা এটাকে আপাতত আমি আবার একটু নিচে নামাই দিই। প্যানেল পজিশন বটম। সো ইনিশিয়ালি আপনার রান করা কমান্ডটা কি, রান করা কমান্ডটা হচ্ছে অনেক ওয়েতে করা যায়, বাট সিম্পলটা হচ্ছে ধরেন npm স্টার্ট এটা দিয়ে, অথবা npm রান ডেভ, npm রান ডেভ এইটা একটা, অথবা আপনার হচ্ছে চাইলে npm স্টার্ট এইটাও আমরা দিতে পারি, যেটা ইচ্ছা। ও সরি, এটা আচ্ছা npm স্টার্টটা পরে দেখাচ্ছি, আগে npm রান ডেভটা দেখাই। একটু ক্লিয়ার করে ফেলি। npm run dev। নর্মালি আচ্ছা। সো যখন হচ্ছে আমরা একটা নোড জেএস ফাইলকে রান করি, নোড জেএস ফাইলকে রান করার একটা নর্মাল ওয়ে হচ্ছে যে আমরা ওটাকে ডাইরেক্ট নোড লিখি, যেহেতু আমার এটা নোড প্রজেক্ট, তারপরে ফাইল নেম ইন্ডেক্স ডট জেস, এটা রান করলে কাজ করবে। যে দেখেন সার্ভার রানিং অ্যাট এইচটিটিপি লোকাল হোস্ট 3000। আচ্ছা এইটা মানে এই যে আমি লিখলাম না, এই লাইনটা দ্বারাই হচ্ছে আপনি যখন একটা নোড জেএস ফাইলকে রান করেন তখন আমরা এইভাবে লিখি। কারণ এটার হচ্ছে আরও কিছু ওয়ে আছে যেটা আমি হয়তো একটু পরে দেখাবো। সো ওইগুলো আমি হচ্ছে এখন দেখেন, এই যে আমার একটা জিনিস রান হচ্ছে, এই যে রান, আপনারা সবাই একটু রান করে দেখেন যে আপনি রান করলে এই জিনিসটা আপনাদের দেখায় কিনা, এই জিনিসটা ঠিকঠাক দেখায় কিনা, একটু চেক করে দেখেন। কারো রান করার পরে কোনো ইস্যু বা এখানেও কিছু আসতেছে কেন, আসতেছে না বা অন্য কিছু? আচ্ছা। সো যেহেতু কিছু বলতেছেন না, আই হোপ আপনাদের জিনিসটা রান করতেছে ঠিকঠাক।
সো যদি রান করে তাহলে তো নাইস। এখন দেখেন এখানে একটা জিনিস আছে, জিনিসটা কি যে আমি তো রান করছি, রান করার পরে এখন ধরেন আপনি তো এই ফাইলে কিছু কাজ করবেন তাই না? সো মানে যদি আমি ধরেন এইটাকে চেঞ্জ করলাম যে সার্ভার, আমি বললাম ইজ রানিং অ্যাট লোকাল হোস্ট। আচ্ছা আমি লিখলাম, লিখে আমি সেভ করব। সেভ করার জন্য কি আমার দেখেন এখানে যদি আমি চেঞ্জ করেছি আমার এখানে একটা ইয়েলো ডট দিয়ে রাখছে, তার মানে আমার এখন এটা সেভ হয়নি। সেভ করার জন্য আমি কন্ট্রোল এস দিলাম, সেভ হয়ে গেল। সেভ যেটা করলাম এখন হচ্ছে আমার কাজটা কি, এটা আবার রান এখন দেখেন যেহেতু আমি চেঞ্জ করছি আমার এটাকে আপডেট হয়ে যাওয়ার কথা না, কিন্তু জিনিসটা আপডেট হচ্ছে না। আপডেট কেন হচ্ছে না? কারণ হচ্ছে যে সে অলরেডি রান করছে বাট সে আপডেটেডটা বুঝতে পারে না। সো আপডেট যদি না বুঝতে পারেন তাহলে তাকে কী করতে হবে, আবার এটাকে অফ করতে হবে। অফ করে আবার এই আপনার ব্যাকএন্ড সার্ভারটাকে রান করতে হবে। সো আবার এই যে নোড এইভাবে লিখে রান করতে হবে। এখন দেখেন আপনি আপনার আপডেটের যে কোডটা আছে বা আপডেটের যে ইনফরমেশন সেগুলো দেখতে পারতেছেন। এখন এরকম ধরেন আপনি তো কাজ করতে থাকবেন কনস্ট্যান্টলি, আপনার ব্যাকএন্ড সার্ভার অন করে আপনি ধরেন কাজ করতে থাকবেন, মানে প্রতিবার আপনি অফ করে অন করে এটা একটা হ্যাসেল না? এবং এটা তো কোনোভাবেই মেক সেন্স করে না যে আমি বারবার অফ করব অন করব আপনার চেঞ্জেসগুলো দেখার জন্য। সো এটা নট আ গুড ওয়ে। সো এটার জন্য আমার যে জিনিসটা করতে হবে তা হচ্ছে গিয়ে আমরা দেখবেন যে ওই যে আমরা হচ্ছে এই লাইনটা লিখছিলাম না যে npm install nodemon, আমরা নোডমনের হেল্প নিব। নোডমনের হেল্প কীরকম নিব, তা হচ্ছে যে নোডমন একটা আপনার হচ্ছে কি বলে এটাকে npm এরই একটা বিল্ট ইন তারা একটা জিনিস দিছে যেটা হচ্ছে অটো যদি আপনার কোনো চেঞ্জেস আসে সে এটাকে আপডেট করে দিবে। কীরকম ধরেন আমি এখানে লিখবো যে এখন নোড না, আমি লিখবো নোডমন, নোডমন ইন্ডেক্স ডট জেস, আমার ফাইল নেম যেটা রান করতে চাচ্ছি ওইটা। আমি যদি এন্টার দিই নোডমন কমান্ড নট ফাউন্ড। হ্যাঁ অ্যাকচুয়ালি নোডমন এইভাবে রান করলে কাজ করে না। সো এই জিনিসটাকে আপনারা কি করতে হবে, এই জিনিসটাকে বেসিক্যালি কপি করতে হবে। কপি করে আমাকে হচ্ছে কি করতে হবে, আমার এই যে প্যাকেজ ডট জেসন আছে না, এই প্যাকেজ ডট জেসনে চলে যাবেন। গিয়ে এইখানে আপনারা লিখবেন হচ্ছে গিয়ে এইখানে হচ্ছে একটা এলিয়াস দিবেন। এলিয়াস কীরকম যে হয়তো কমন প্র্যাকটিস হচ্ছে স্টার্ট অর ডেভ, এই দুইটা। সো ডেভের ক্ষেত্রে অনেকে নোটবান ইউজ করতে হবে, স্টার্টের ক্ষেত্রেও নোটবান। সো আমি ধরেন আপাতত স্টার্ট দিলাম। স্টার্ট হচ্ছে আপনার একটা এলিয়াস, তারপরে এইখানে এই লাইনটা আমি লিখবো যে নোডমন ইন্ডেক্স ডট জেস। এখন আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এখন দেখি কি হয়। আমি লিখবো যে npm start স্টার্ট। সো npm স্টার্ট মানে কি যে npm নোডমন এই লাইনটা এক্সিকিউট করা। সো যদি এন্টার দিই এই যে এখন আমার ব্যাকএন্ড সার্ভারটা রান হয়েছে। সো হচ্ছে এখানে আমরা কোথায় চেঞ্জ করছি, প্যাকেজ ডট জেসনের মধ্যে স্ক্রিপ্টস বলে একটা জিনিস আছে, সেখানে আমি বলছি যে তুমি স্টার্ট নামক একটা এলিয়াস বা ভেরিয়েবলের অ্যাগেনস্টে তুমি এই কমান্ডটা সেভ করে রাখো। সো যখনই আমি npm স্টার্ট লিখব তখন এই লাইনটা এক্সিকিউট হবে। বুঝতে পারছি? সো এখন দেখেন আমি কি বলছিলাম, নোডমন আমরা ইউজ করি যাতে আমার অটো চেঞ্জেসগুলো সে রিড করতে পারে। তাই আমি ইন্ডেক্স ডট জেএসে যাই, এখন লিখি যে সার্ভার ইজ রানিং। ওকে, সার্ভার ইজ, আমি এখন একটু চেঞ্জ করি, যেমন অনলি রানিং অ্যাট, আমি কিছু ক্যারেক্টার্স দিই। এখন দেখেন আমি সেভ করবো, এখন সেভ হয়নি। সেভ করলে আমি এই টার্মিনালটার দিকে ফোকাস করবো। আমি কন্ট্রোল এস দিলাম, এই দেখেন নোডমন রিস্টার্টিং টু ডিউ টু চেঞ্জেস, নোডমন স্টার্টিং, সার্ভার ইজ অনলি রানিং অ্যাট এইচ। দেখতে পাচ্ছেন আমার কি হইলো, আমার জিনিসটা হচ্ছে অটো যেই চেঞ্জেস বা অটো যে আপডেট, সেই আপডেটটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো এই কারণে বেসিক্যালি আমরা নোডমনটা ইউজ করে থাকি। আপনারা হচ্ছে অনেকে দেখবেন যে এইখানে স্টার্ট না দিয়ে ডেভ দেয়। আপনার ডেভ দিলেও সমস্যা হয়, তাহলে npm, তাহলে এখানে আসবে হচ্ছে npm রান ডেভ, এরকম জিনিস, এটা কমান্ড। সো এটা দিলেও আপনার কোনো সমস্যা নেই। সো ফার আপনার এই পর্যন্ত বুঝতে পারছেন, কারো কোনো কনফিউশন যে কীভাবে কী হচ্ছে, আপনি একবার ট্রাই করে দেখতে পারেন যে আপনাদের নোডমন দিয়ে জিনিসটা রান হচ্ছে কিনা। কাইন্ডলি হচ্ছে হ্যাঁ ট্রাই করেন, আমি 2 মিনিট পরে আবার কন্টিনিউ করতেছি, আপনি একটু 2 মিনিট ট্রাই করেন।
আচ্ছা, আপনারা ট্রাই করেছেন? কোনো কোথাও ইস্যু পেয়েছেন বা আপনার রান করতেছে? জি স্যার, রান করতেছে। আচ্ছা, নাইস। সো যেহেতু সবকিছু ঠিকঠাক কাজ করতেছে, এখন আমরা চলেন একটা এপিআই ক্রিয়েট করি। সো এপিআই জিনিসটা কীরকম, তা হচ্ছে যে আমরা ইন্ডেক্সে চলে যাই, আমার এটাকে মিনিমাইজ করে রাখি। এখন আমরা জানতে চাচ্ছি যে আপনি যখন আমরা এই প্রজেক্টটা রান করলাম, রান করার কারণে আমি হচ্ছে অ্যাপ ডট গেট আছে একটা অপশন। এই যে আমার যে অ্যাপ ধরেন আমি এটাকে অ্যাপ্লিকেশন চিন্তা করি, অ্যাপ্লিকেশন ডট গেট দিলাম। গেট দেওয়ার পরে আমি হচ্ছে একটা ইউআরএল দেবো। আমি বলবো ইউআরএল হচ্ছে বাই ডিফল্ট আপনার স্ল্যাশ স্ল্যাশ, তারপরে হচ্ছে মানে ডিফল্ট একটা ইউআরএল। তারপরে হচ্ছে কি করবে, কিছুটা রিকোয়েস্ট ও রেসপন্স দিবে, রিকোয়েস্ট রেসপন্স। তারপরে কি সে হচ্ছে একটা অ্যারো দিয়ে, এটার মধ্যে হচ্ছে বেসিক্যালি সে রেসপন্স সেন্ড করবে, যে রেসপন্স সেন্ড। সে হচ্ছে এর মধ্যে গিয়ে আপনাকে ধরেন আমরা বললাম যে চিরচেনা হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, তো এখানে দেখেন আমরা কি করলাম, আমরা বললাম যে আমার যে অ্যাপ্লিকেশন আছে সে হচ্ছে গেট। সো গেট পোস্ট পুট ডিলিট, এগুলো হচ্ছে দেখবেন যে কিছু এইচটিটিপি আপনার রিকোয়েস্ট আছে কোড, তা হচ্ছে গেট পোস্ট পুট ডিলিট প্যাচ এরকম কিছু। সো গেট দ্বারা আমরা বেসিক্যালি বুঝি যে আমি কিছু গেট করার ট্রাই করতেছি, কোনো পোস্ট করার মাধ্যমে হচ্ছে আমি কোনো কিছু ইনফরমেশন ডাটাবেসে ইনসার্ট করার ট্রাই করতেছি বা ক্রিয়েট করার ট্রাই করতেছি বেসিক্যালি এরকম। সো ধর এই যে আমি একটা অ্যাপ্লিকেশন লিখলাম, সরি একটা কোড লিখলাম, এটা অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্টেশনটা কি? ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে যে আপনি আপনার এই যে ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে লোকাল হোস্ট 3000 লিখবেন। 3000 লিখলে দেখবেন যে এই যে আপনি হচ্ছে হ্যালো ওয়ার্ল্ডটা দেখতে পারবেন। আপনি হচ্ছে ট্রাই করে দেখতে পারেন যে এই যে লাইনটা লিখলাম, এই লাইনটা লেখার পরে আপনার এই যে লোকাল হোস্ট 3000 এইখানে গেলে হ্যালো ওয়ার্ল্ডটা শো করে কিনা। সো এই জিনিসটা আসলে কেন শো করতেছে, কারণ হচ্ছে দেখেন লোকাল হোস্ট 3000 মানে লোকাল হোস্ট আর 3000 হচ্ছে আপনার পোর্ট নাম্বার। এরপরে কি এটা হচ্ছে স্ল্যাশ, স্ল্যাশ আর এটা মানে সেম জিনিস বোঝায়। সো এটা হচ্ছে ডিফল্ট পাথ। সো ডিফল্ট পাথের জন্য আপনি বলছেন কি যে যদি আমার অ্যাপ্লিকেশনটা ডিফল্ট পাথে থাকে, মানে ইউআরএল যদি ডিফল্ট হয়, তাহলে তুমি ওইটার জন্য রেসপন্স দাও হ্যালো ওয়ার্ল্ড। বুঝতে পেরেছেন? সো বেসিক্যালি এইটা হচ্ছে কি আপনার একটা, আমরা বলি না যে এপিআই, এপিআই জিনিসটা কি হচ্ছে একটা ইউআরএল, এরকম ধরেন একটা ইউআরএল ফ্রন্ট এন্ড যদি এরকম একটা ইউআরএলকে হিট করে, সে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড এই ইনফরমেশনটা দেখতে পারবে, এরকম একটা জিনিস। সুপার ক্লিয়ার? ধরেন আমরা আরেকটা যদি এপিআই বানাই, আরেকটা এপিআই কীরকম যে এরকম আমি লিখলাম যে ইউজার ইনফো, আমি একটা নাম দিলাম, তারপর আমি বললাম যে হ্যালো ওয়ার্ল্ড, সরি হ্যালো ইউজার, আমি দিলাম হচ্ছে আমার নাম শুভ, কন্ট্রোল এস দিলাম। তাহলে দেখেন আমি যদি আবার আমার ব্রাউজারে যাই, ডিফল্ট যে পাথ সেখানে হ্যালো ওয়ার্ল্ড, যদি আমি স্ল্যাশ দিয়ে ইউজার ইনফোতে যাই তাহলে কি দেখাবে আমাকে? আচ্ছা ডাবল আর দিয়ে দিছি, একটা আর হবে, এই যে দেখেন হ্যালো ইউজার শুভ। তার মানে এটা কি, আমরা হচ্ছে ফ্রন্ট এন্ডে যখন আমরা চিন্তা করি এগুলোকে একটা রাউট বলি না, যে এই পেজে গেলে আমি এটা দেখতেছি আর একটা ইউআরএল গেলে আরেকটা সেম জিনিসই। সো এগুলো হচ্ছে আমার একটা এপিআই। আমি ডিফল্ট আবার যদি আমি এটা মুছে দিই, তাহলে মুছে দিলাম, ডিফল্ট ইউআরএলে আমার হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে, বাট যখন আমি হচ্ছে স্ল্যাশ ইউজার ইনফো দিলাম তখন আমাকে আমার যেই আমি প্রিন্ট করছি বেসিক্যালি, আচ্ছা কনসোল এই যে রেসপন্সটা আমি সেন্ড করছি সেই জিনিসটা আমাকে দেখানো হয়েছে। বুঝতে পারছি? সো আমরা খুব ইজিলি দুইটা গেট এপিআই ক্রিয়েট করে ফেলছি। আর ফ্রন্ট এন্ডে বেসিক্যালি আপনাকে
আমাদের এই যে ইউআরএলগুলো আছে না, এইগুলোকে পাঠানো হয়। বেসিক্যালি লোকাল হোস্ট থাকে না, মানে আপনি যখন ডিপ্লয় করবেন, ডিপ্লয় করার পরে এইখানে অন্য একটা নেম থাকে, তারপর স্ল্যাশ হচ্ছে আপনার ইউজার ইনফো স্ল্যাশ সামথিং এরকম কিছু জিনিস থাকে। এই পর্যন্ত ক্লিয়ার যে আমরা কীভাবে দুইটা এপিআই ক্রিয়েট করে ফেললাম, আমরা ইনফরমেশন দেখতে পারতেছি। এরপরে আমরা একটা গেট এপ জিনিস দেখি যে গেট কীভাবে কাজ করা, সরি পোস্ট কীভাবে কাজ করে, মাই ব্যাড। সো পোস্ট রিকোয়েস্টটা হচ্ছে এরকম যে অ্যাপ ডট পোস্ট, মানে সেটা হচ্ছে একটা পোস্ট রিকোয়েস্ট রিসিভ করবে। পোস্ট রিকোয়েস্টের মধ্যে কী থাকবে, আগের মতনই আপনার, কারণ আমি পোস্ট দিলাম হচ্ছে এখানে আমি ইউজার ইনপো ছিল, তো আমি যদি বলি যে আচ্ছা ক্রিয়েট ইউজার, আমরা ক্যামেল কেসিং রাখলাম। ক্যামেল কেস হচ্ছে প্রথমে ছোট, তার মানে ফার্স্ট ক্যারেক্টার ছোট, পরের ক্যারেক্টার বড়, এরকম ক্যামেল কেস। সো অ্যাপ ডট পোস্ট ক্রিয়েট ইউজার, সে কী করতেছে, একটা রিকোয়েস্ট রেসপন্স আগের মতন। তারপরে এখন আমরা রেসপন্স ডট সেন্ড করার আগে আমি হচ্ছে একটা কাজ করবো, তা হচ্ছে কি এটা ধরেন কমেন্ট করলাম। এখন যেহেতু আমার কোনো ডাটাবেস কানেক্টেড না, আমি জাস্ট হচ্ছে যেটা আমি সেন্ড করছি ওটাকে আমি রিটার্ন করবো। সো কনস্ট্যান্ট ডাটা ইকুয়াল টু আমার রিকোয়েস্ট ডট বডির মধ্যে একটা ডাটা থাকবে, ওইটাকে আমি রিসিভ করব। রিসিভ করার পরে আমি রেসপন্সটাকে এখন জেসন আকারে পাঠাবো, জেসন। তারপরে হচ্ছে এটার মধ্যে কী কী থাকবে, থাকবে হচ্ছে আপনার মেসেজ, আমি মেসেজ দিতে চাচ্ছি একটা, যে ধরেন রিসিভড, অথবা সরি দ্যাটস আ ইউজার ক্রিয়েটেড, এরকম একটা মেসেজ দিলাম। তারপরে হচ্ছে রিসিভ ডাটা, রিসিভ ডেটা হচ্ছে আপনার ডেটা, ওকে, এই জিনিসটা লাগবে না। তো ধরেন আমি এখন কি করলাম, আমি হচ্ছে একটা পোস্ট রিকোয়েস্ট ক্রিয়েট করেছি। পোস্ট রিকোয়েস্ট ক্রিয়েট করার পর আমি হচ্ছে ওই পোস্ট, মানে কি পোস্ট হচ্ছে আমরা একটা ফর্ম ফিল আপ করি না, ফর্ম ফিল আপ করার পরে কি একটা ডাটা আমরা ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডে পাঠাই। সো পোস্টের ওই কাজগুলো বেসিক্যালি পোস্টের মাধ্যমে ক্রিয়েট হয়, বেসিক্যালি ক্রিয়েশন জিনিসগুলো। সো ফ্রন্ট এন্ড থেকে ধরেন আমি এই ইউআরএল এ হিট করবো লোকাল হোস্ট স্ল্যাশ ক্রিয়েট ইউজার। তারপরে ওই যে আমি রিকোয়েস্টের মধ্যে একটা ইনফরমেশন যে বললাম না, আমার ধরেন ফর্মে আমার ইউজার ইনফরমেশনগুলো দিব, যেটা দিয়ে আমার ইউজার ক্রিয়েট হবে, ওইগুলো বেসিক্যালি রিকোয়েস্ট ডট বডি নামক এটার মধ্যে স্টোর হয়ে থাকে। সো আমি ওইগুলোকে নিলাম, নিয়ে ডাটা নামক একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করলাম। তারপরে আমি একটা রেসপন্স পাঠালাম যে মেসেজ, যে ইউজার ক্রিয়েটেড, আর আমি যেটা রিসিভ করেছি জাস্ট ওইটাকে আমি ডাটা হিসেবে এখানে দেখাই দিলাম। বেসিক্যালি এটা আপনার পাইথনের সাথে কম্পেয়ার করলে ডিকশনারির মতো দেখতে আর কি। সো পোস্ট রিকোয়েস্ট করার জন্য আমাদের এখন একটু পোস্টম্যানের হেল্প লাগবে, কারণ আমি হচ্ছে এই যে ডাটাটা পাঠাবো না, আমি তো তখন ফ্রন্ট এন্ড নাই যেটা দিয়ে আমি ডাটা পাঠাবো। সো এইখানে বেসিক্যালি আসে পোস্টম্যানের কাজটা। সো পোস্টম্যান কী করে, পোস্টম্যান জিনিসটা কি, পোস্টম্যান হচ্ছে আপনার একটা অ্যাপ্লিকেশন যেটা কি করে, যদি আপনার ফ্রন্ট এন্ড রেডি না থাকে তাহলে আপনি যে এপিআইগুলো বানাচ্ছেন সেইগুলো কি আদৌ ঠিকমতো কাজ করতেছে কিনা, বা এইটা ঠিকঠাক আপনার লজিকগুলো ঠিক আছে কিনা, ডাটা ঠিকমতো আসতেছে কিনা, সেটা চেক করার জন্য একটা অ্যাপ্লিকেশন। সো পোস্টম্যানটা যদি আপনারা ইনস্টল করে থাকেন তাহলে কাইন্ডলি পোস্টম্যানটা একটু ওপেন করেন, এবং পোস্টম্যানটা আমরা দেখি যে কীভাবে কাজ করে। ধরেন আমি এখানে আমার পোস্টম্যানটা ওপেন করি। পোস্টম্যানটা হচ্ছে এরকম একটা লোগো। আচ্ছা, সো দেখবেন যে যখন আপনি ফার্স্ট টাইম হচ্ছে পোস্টম্যানটা ওপেন করবেন, আপনার এখানে ধরেন কিছু থাকবে না, মানে এগুলো হচ্ছে আমার যেহেতু কিছু
কাজ ছিল, সো আমার এগুলো পার্সোনাল কিছু জিনিস। বাট আপনার এই সাইডে দেখবেন যে পুরো ব্ল্যাঙ্ক থাকবে। আসলে কোডটুক কি দেখতে পাচ্ছেন আমি জানি না। আচ্ছা, সো এরকম হচ্ছে আপনার দেখবেন সব কিছু ব্ল্যাঙ্ক থাকবে। সো আপনি যেটা করবেন তা হচ্ছে এই যে প্রথমে ক্রিয়েট নিউ কালেকশন, অথবা ডিফল্ট আপনার একটা ক্রিয়েট করা থাকতে পারে, অথবা আপনি ক্রিয়েট করে নেবেন কি ক্রিয়েট নিউ কালেকশন। এইখানে ক্লিক করলে ব্ল্যাঙ্ক কালেকশন একটা আছে, মানে এটা আপনি এই প্রজেক্টের আন্ডারে, মানে এটা প্রজেক্টের জন্য আমি ধরেন কিছু এপিআই ক্রিয়েট করবো। সো আমি হচ্ছে ব্ল্যাঙ্ক কালেকশন একটা কালেকশন বা একটা কমন গ্রুপ ক্রিয়েট করার ট্রাই করতেছি। ব্ল্যাঙ্ক কালেকশন দিলাম। আমি এটাকে এই যে আমার নিউ কালেকশন হচ্ছে এইটা। সো আমি এটাকে রিনেম করতে পারি। রিনেম করে দিলাম যে ধরেন রিনেম করে দিলাম হচ্ছে ডেমো প্রজেক্ট। এই যে ডেমো প্রজেক্ট, এটা হচ্ছে আমার ডেমো প্রজেক্ট। এইটা আপনার একটা ক্রিয়েশন, মানে আপনার একটা গ্রুপ ক্রিয়েট করলাম কালেকশন। এখন এখানে অ্যাড রিকোয়েস্ট, এখান থেকে একটা রিকোয়েস্ট ক্রিয়েট করতে হবে না, তবে এই যে প্লাস সাইন আছে না, এই প্লাস সাইনে ক্লিক করলেও আপনার একটা এপিআই রিকোয়েস্ট ক্রিয়েট হবে। এই যে বাই ডিফল্ট সে গেট থাকে, এবং আপনি হচ্ছে নিউ রিকোয়েস্ট, আপনি চাইলে এটাকে নেম চেঞ্জ করতে পারেন, যে নেম চেঞ্জ করে যে কোনো কিছু দিতে পারেন। এখন আমরা যে একটু আগে ট্রাই করছিলাম না, যে কি বলে এটাকে, এই যে আমরা যে সিম্পল লোকাল হোস্ট দিয়ে ট্রাই করছিলাম, এটাকে যদি আপনার কপি করেন, কপি করে যদি আপনার পোস্টম্যানে বসান, এই যে যদি আমি এখানে বসাই, তারপর দেখেন যদি আমি সেন্ড রিকোয়েস্ট পাঠাই, তাহলে দেখবেন যে এই যে আপনাকে যেটা আমার রেসপন্স আসার কথা ওইখানেই আপনি দেখতে পারতেছেন হ্যালো ওয়ার্ল্ড। সিমিলার যদি আপনি আরেকটা রিকোয়েস্ট আমি ক্রিয়েট করি, যে রিকোয়েস্ট এই প্লাস সাইনে দিলাম, সে আরেকটা আমাকে রিকোয়েস্ট দিল, এটাকে আমি হচ্ছে রিনেম করে রাখলাম হচ্ছে গিয়ে ইউজার ইনফো। আগের মতন আমি জাস্ট এখানে পেস্ট করে লাস্টে হচ্ছে ইউজার ইনফো দিলাম, সেন্ড করলাম, এই যে আপনাকে ওই জিনিসটা প্রিন্ট করছে। এখন এগুলো ছিল গেট রিকোয়েস্ট, যেটা আমরা একটু আগেও দেখেছি, বাট আমার এখন দেখার লাগবে হচ্ছে পোস্ট, মানে পোস্টটা কীভাবে কাজ করে। আমি আবার একটা রিকোয়েস্ট দিব, বাই ডিফল্ট হচ্ছে গেট থাকবে সেটা। এখান থেকে আপনি গেট থেকে চেঞ্জ করে এইগুলো হচ্ছে অনেকগুলো আপনার এইচটিটিপি রিকোয়েস্ট। বাই ডিফল্ট গেট, তারপর পোস্ট, পুট, প্যাচ, ডিলিট এইরকম আছে। আমি পোস্ট করতে চাই, পোস্ট দিব। পোস্ট করার জন্য আমার ইউআরএল কী ছিল, ইউআরএল ছিল হচ্ছে গিয়ে লোকাল হোস্ট স্ল্যাশ ক্রিয়েট ইউজার। এখন আমরা কি করবো, কিছু ডাটা পাস করবো। ডাটা পাস করবো আমরা কি বলছিলাম, কিসের মধ্যে, বডির মধ্যে পাস করে থাকি বেসিক্যালি। আমি বডিতে যাব, বডিতে গিয়ে এখানে অনেক টাইপের অপশন আছে। আমরা হচ্ছে যেটা সিলেক্ট করব। সিলেক্ট করলে এই যে দেখেন এইখানে হচ্ছে আপনাকে একটা অপশন দিবে। সো এখানে আমরা ডিকশনারির মতন কি ভ্যালু পেয়ার থাকে না, ওইরকম আমি জাস্ট কিছু জিনিস ইনপুট দিব, যে কি কি। ধরেন আমি ইনপুট দিব হচ্ছে আমার নেম, নেম নেম। আচ্ছা, এটা হচ্ছে আপনার দুই সাইডেই অ্যাপোস্ট্রফি দিতে হবে। নেম নেম হচ্ছে ধরেন আমার নেম দিলাম হচ্ছে শুভ, কমা, তারপরে হচ্ছে আবার আপনার ভ্যালু দিবেন হচ্ছে গিয়ে লেটস সে রোল। রোল হচ্ছে আমার কি লেকচারার। এই দুইটা ইনফরমেশন আমি আপাতত দিলাম। দেওয়ার পরে এখন কি করব, আমি ধরেন হচ্ছে রান করব। সো রান করি। আচ্ছা, এটা হচ্ছে আবার গেট ছিল, এটা পোস্ট করে দিতে হবে। সেন্ড করি। আচ্ছা, আপনার ইউজার ক্রিয়েটেড, ওকে নাইস। আমার ইউজার ক্রিয়েট হয়েছে, বাট হচ্ছে কি আমার আরেকটা ইনফরমেশন দেওয়ার কথা ছিল, ওটা দেয়নি। কেন দেয়নি, আমি যদি এখানে আসি, ডাটা, ডাটা এখানে লিখছি, রেসপন্স ডট জেসন। হ্যাঁ ঠিক আছে, আমি যদি এখানে লক করি আমার জিনিসটা আসছে কিনা দেখি। ওকে, এটা
ওপেন করলাম। আমি যদি আবার একটু রান করে দেখি আমার এটা কাজ করতেছে কিনা। ইউজার ক্রিয়েট হয়েছে, ডাটা হচ্ছে সে আনডিফাইন্ড পাচ্ছে। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, অনেক সময় তো এরকম এরর থাকতে পারে যে আপনার ডাটা হচ্ছে সে পাচ্ছে না বা আনডিফাইন্ড। ওইটা হচ্ছে অনেক সময় ডিভাইসে বা নেটওয়ার্কে কিছু ইস্যু থাকে। সো এটা ইস্যু না, বাট আপনার দেখার কথা যে আপনাদের এখানে ইনফরমেশন চলে আসার কথা। একবার ট্রাই করে দেখেন তো আপনাদের এখানে সবাই ইনফরমেশনটা আসতেছে কিনা। ক্রিয়েট ইউজার রিকোয়েস্ট, হ্যাঁ, এইটা হচ্ছে আপনি একটু ট্রাই করে দেখেন। এগুলো হচ্ছে ট্রাই করতে পারেন যে একটা পোস্ট রিকোয়েস্ট ক্রিয়েট করলেন এরকম, তারপরে হচ্ছে আপনার পোস্টম্যানে গিয়ে একটা পোস্টম্যানের আপনারা হচ্ছে রিকোয়েস্ট ক্রিয়েট করেন। রিকোয়েস্ট ক্রিয়েট করে দেখেন যে আপনাদের ইনফরমেশনগুলো বা আপনার যে গেট যেগুলো করেছে গেটগুলো ঠিকমতো কাজ করতেছে কিনা। ও আচ্ছা, তোমার হচ্ছে একটা মিডলওয়্যার লাগবে। দেওয়া হচ্ছে যে পোস্ট রিকোয়েস্টের জন্য একটা মিডলওয়্যার আপনারা ইউজ করবেন। মিডলওয়্যারটা হচ্ছে কোথায় লিখি, এটার পরে লিখি। এটা হচ্ছে অ্যাপ ডট ইউজ। সো যেহেতু আমি হচ্ছে এই যে ধরেন পোস্ট রিকোয়েস্ট যখন করি না, পোস্ট রিকোয়েস্টকে একটা হচ্ছে ডিকশনারির মতো দেখতে, তাই না? সো এগুলোকে আমরা অ্যাকচুয়ালি বলে থাকি জেসন ডাটা। সো জেসন ডাটাগুলোকে ইউজ করার জন্য যেটা আমার করতে হবে তা হচ্ছে গিয়ে এরকম এক্সপ্রেস ডট জেসন, এটা দিবেন, একটা ব্র্যাকেট দিবেন, তাহলে বেসিক্যালি সে জিনিসগুলোকে ইউজ করতে পারবে। সো আমি যদি আবার একটু রান করে দেখি এখন আমার জিনিসটা কাজ করে কিনা। এই যে দেখেন, এখন এই যে ইনফরমেশনটা আমি যেটা দিয়েছিলাম ওই ইনফরমেশনটা আমার চলে আসছে। সো বেসিক্যালি ফ্রন্ট এন্ডে ব্যাক এন্ড থেকে ডাটা এইভাবে পাস করা হয়। এরকম যে একটা জাভা আপসে পাইথনে যেরকম আমরা ডিকশনারি ইউজ করি না যে কি ভ্যালু পেয়ার, ইউজুয়ালি ডাটাবেস থেকে সব কিছুর ডাটা, সবগুলো ডাটা ফ্রন্ট এন্ডে আপনাকে এইভাবে পাস করা হয়। সো এইটার মাধ্যমে বেসিক্যালি ডাটাকে রিড করা হয়, তারপর এটাকে ইউজ করা হয়। সো এটার মধ্যে এক একটা এগুলোকে আমরা অবজেক্ট বলতে পারি, এগুলো হচ্ছে এক একটা অ্যারেও থাকতে পারে এরকম আর কি। সো এটা হচ্ছে একটা স্যাম্পল পোস্ট রিকোয়েস্ট আপনার দেখানো হলো। এই পর্যন্ত আপনাদের কোনো কনফিউশন কীভাবে কী কাজ করতেছে না করতেছি, আমি চাইলে এটাকে আবার হচ্ছে ক্রিয়েট ইউজার নামও দিতে পারি বুঝার স্বার্থে। এই পর্যন্ত বুঝতে পেরেছেন বা কোথাও কনফিউশন? স্যার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার আমরা কি পোস্টম্যান ইউজ করতেছি যে আমরা যে এপিআই গুলো সেন্ড করতেছি অথবা গেট করতেছি পোস্ট করতেছি এগুলো কাজ করছে কিনা এটা হচ্ছে টেস্ট করার জন্য? হ্যাঁ, ওকে কারণ স্যার। হচ্ছে ধরেন এই যে আমি তো ধরেন ফ্রন্ট এন্ড আমার রেডি না, এখন পোস্ট রিকোয়েস্টগুলো তো আর আপনি ধরেন হচ্ছে ডাটা তো দিতে পারবেন না। আমি না হয় গেট রিকোয়েস্টগুলো হচ্ছে আমার ইউআরএল হিট করে ফ্রন্ট এন্ডে ব্রাউজারে দেখতে পারলাম যে রেসপন্সটা কী দেয়। কিন্তু যেগুলো হচ্ছে ধরেন আপনার পোস্ট রিকোয়েস্ট বা ডিলিট রিকোয়েস্ট, তার মানে কোনো একটা ডাটা আপনার ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডে যাবে, সেই টাইপের জিনিসগুলোর জন্য আপনার তো এই যে পাঠাতে হবে, তাই না? এখন ধরেন অনেক সময় আমরা দেখি কি যে আপনার ফ্রন্ট এন্ড রেডি থাকে না, আপনার ব্যাক এন্ডের কাজ স্টার্ট করা হয় আগে, তারপরে ফ্রন্ট এন্ডের পার্সন কোডটা স্টার্ট করে। সো অথবা এই জিনিসটা সাইমultaneously হলে যে প্যারালাল থাকে তা হয় না। এই কারণে ব্যাক এন্ডের ইউজারদেরকে তো বুঝতে হবে যে আমি যে বানাইছি বা আমি যে লজিকটা করা হয়েছে সেই জিনিসগুলো আদৌ ঠিক আছে কিনা। সেটার জন্যই বেসিক্যালি পোস্টম্যানটা ইউজ করা হয়। সো এই পোস্টম্যানটা আপনি হচ্ছে এখানে ডাটা পাস করবেন যে আপনি, আচ্ছা ফ্রন্ট এন্ড থেকে আমার এরকম ডাটা আসবে যেমন এই যে নেম শুভ, রোল হচ্ছে লেকচার, এটা আমি কোত্থেকে পেলাম, আমি ধরেন ফ্রন্ট এন্ড একটা ফর্ম ক্রিয়েট করব, ফর্মের মধ্যে এই দুটো ফিল্ড রাখলাম। যখন আমি সেন্ড বাটন ক্লিক করি ফ্রন্ট এন্ড থেকে এইরকম আকারে আমার ব্যাক এন্ডে ডাটা আসবে। সো এই কারণে আমি হচ্ছে আমার বডিতে হচ্ছে জেসন, আমার ফর্ম ডাটা বলে আরেকটা টাইপ অফ ডাটা আছে যেটা হচ্ছে আমরা যখন ফাইল আপলোড করি, ফাইল টাইপ অফ জিনিসগুলো বেসিক্যালি ফর্ম ডাটার মাধ্যমে যায়। তারপরে হচ্ছে বেসিক্যালি জাস্ট ডাটাগুলো এরকম আর কি।
সো এই কারণে আমি হচ্ছে ওইরকম একটা টেস্ট করলাম যে পোস্টম্যানে আমি আমার ইনফরমেশন দিলাম, আমি সেন্ড করলাম, আমার হচ্ছে এরকম রেসপন্স যেটা আসবে, মানে রেসপন্স বেসিক্যালি এরকমই থাকে সবসময় বা কম বেশি। সো এই রেসপন্সটা আমাকে দেখালো। বুঝতে পেরেছি? আহ, জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, বাকিরা কি বুঝতে পারছেন নাকি আছেন নাকি ঘুমায় পড়ছেন কোনটা? জি স্যার। আচ্ছা, যদি বুঝতে পারেন আপনারা হচ্ছে চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন, আপনারা এটা একবার ক্রিয়েট করে আপনারা হচ্ছে একবার পোস্টটা একবার ট্রাই করে দেখেন যে পোস্টটা আপনার ঠিক মতো করতে পারতেছেন কিনা। পোস্টের জন্য মেক শিওর করবেন জাস্ট হচ্ছে আপনাদের এই মিডলওয়্যার, এটাকে আমরা অ্যাকচুয়ালি মিডলওয়্যার বলে থাকি। সো অ্যাপ ডট জিএস, সো অ্যাপ ডট ইউস এক্সপ্রেস ডট জিএস, এটা লিখবেন, তারপর একটা পোস্ট রিকোয়েস্ট দিবেন। পোস্ট রিকোয়েস্টে বেসিক্যালি হচ্ছে আপনাদের কারেন্টলি আমরা কোনো ডাটাবেস ইউজ করতেছি না, সো আমরা হচ্ছে ডাটাবেসে ডাটা পাস করিনি, আমরা জাস্ট ডাটা রিসিভ করে ওইটাকে পাস করে দিছি বেসিক্যালি। এই আর কি কাজ করলাম। আর হচ্ছে এখানে দেখবেন যে আমরা কি তিনটা এপিআই ক্রিয়েট করছি, তাই না? একটা হচ্ছে পোস্টের জন্য এইটা, আর একটা হচ্ছে এইটা, আর একটা হচ্ছে এইটা। সো এই যে আমরা তিনটে এপিআই ক্রিয়েট করেছি, আমরা কিন্তু অ্যাকচুয়াল কোডিংয়ের যখন আমরা ফোল্ডার স্টার্টিং করি তখন কিন্তু সবগুলো রাউটার, মানে এগুলোকে আমরা রাউট বলে থাকি, এইগুলোকে এক ফাইলে রাখি না। এক ফাইলে রাখলে কি আপনার ইন্ডেক্স ফাইলটা অনেক বড় হয়ে যায় এবং আপনার মেইনটেইন বা বুঝতেও সমস্যা হয়। সো আমরা এগুলোকে ভাগ ভাগ করে ফেলি, আরও বেশি সাব ফোল্ডারে আপনার ভাগ করে ফেলি, ভাগ করে জিনিসটাকে অর্গানাইজ করা ট্রাই করি। সো বেসিক্যালি এটা অর্গানাইজ আন্ডারে পড়ে যায়। আপনি চাইলে এক ফেলে সব করতে পারেন, বাট ওটা খুবই ব্যাড প্র্যাকটিস একটা। সো এটা হচ্ছে আপনারা সার্চ করে দেখতে পারেন যে আমি কীভাবে আমার রাউটগুলোকে হচ্ছে সেপারেট বা আমার হচ্ছে অর্গানাইজ করতে পারি, আপনাকে খুব সুন্দর করে যে জিনিসগুলো দেখিয়ে দিবে। বাট কারেন্টলি হচ্ছে আমরা ফর নাও নোট জেএসে আমরা হচ্ছে এক্সপ্রেসে কীভাবে একটা এপিআই ক্রিয়েট করে এবং পোস্টম্যানে ইউজ ওটা দেখা শিখে দিলাম। সো আপনারা চাইলে একটু পোস্ট এই রিকোয়েস্টটা ট্রাই করে দেখতে পারেন কাজ করতেছে কিনা। কোনো ইস্যু যদি থাকে বলতে পারেন এখনই যে ঠিক মতো। এই যে দেখেন আমি যখন লগ করছি না, বেসিক্যালি লগ মানে কি, জাভাস্ক্রিপ্টে এই যে কনসোল ডট লগ মানে প্রিন্ট করা, পাইথনের মতো। যখন আমি একটা ডাটা পাস করছিলাম আমি এখানে রেসপন্সের আগে এটা লক করছি, লক করলে সেটা হচ্ছে আমার এই টার্মিনালে শো করলো যে এই যে ডাটা হ্যানতেন হ্যানতেন ডাটা, তারপরে আমি রেসপন্সটা কি সে বডিতে কী ডাটা পেয়েছি ওইটা শো করে দিছে। সো এরকম করে আপনি হচ্ছে আপনার কোডে আমরা বিভিন্ন জায়গায় প্রিন্ট দিতাম না, প্রিন্টকে দেখা ট্রাই করতাম যাচ্ছে আমার কোথায় কী আসতেছে বা কী কী প্রিন্ট হচ্ছে বা কেমন কী আসতেছে। সো আপনার চাইলে কনসোল লক করেও দেখতে পারেন যে আপনি ধরুন কোনো একটা ডাটা নিয়ে আসছেন ডাটাবেস থেকে, ঠিক মতো ডাটা আসছে কিনা, বা ধরেন আপনি এই পজিশনে গেলে কোন ডাটা রিসিভ হচ্ছে বা কীরকম কী ফ্লো হচ্ছে সেগুলো দেখতে পারেন, ট্রাই করে দেখতে পারেন। সোফার কোনো কনফিউশন বা ট্রাই করতে পারছেন বা পারেননি, কোনো এরর ফেস করতেছেন? আচ্ছা, সো যদি না করেন তাহলে তো খুবই ভালো। সো বেসিক্যালি আপনাদের অ্যাসাইনমেন্ট আছে, অ্যাসাইনমেন্ট 3 যেটা, সো 3টা হচ্ছে বেসিক্যালি ডিসকর্ডে চলে যাই। ডিসকর্ডে হচ্ছে আপনাদের এই অ্যাসাইনমেন্টটা ডেডলাইন আমরা মিডের পরে দিয়ে দিব। সো সমস্যা নেই, আপনারা নর্মালি করতে থাকেন, মিডের প্রিপারেশন নিতে থাকেন। মিডের কী অবস্থা 471 সোফার কেমন, সব কিছু ক্লিয়ার? 471 অ্যাকচুয়ালি ইজি, সো আপনাদের বেশি প্যারা হওয়ার কথা না। আচ্ছা, এই যে আপনার অ্যাসাইনমেন্ট টেমপ্লেট দেওয়া আছে, সেখানে আপনাদের কী কী করতে বলছে সব কিছুই দেওয়া। সো আগের মতো এসব দিবেন, দিয়ে হচ্ছে আপনাদের ফিচার 1-এর জন্য যেই আপনাদের এপিআইগুলো ওগুলো দিবেন, ফিচার 2 এর জন্য দিবেন, এরকম করে কী কী বলছে যে আপনাকে রেস্ট এপিআই ক্রিয়েট করতে হবে এন্ড পয়েন্ট অফ 2 ফিচার হুইচ ইন্টারফেসেস ইউ হ্যাভ সাবমিটেড ইন আ ফিগমা অ্যাসাইনমেন্ট। তারপরে মানে আপনার যে কোনো একটা ফ্রেম যেটা আপনি ইউজ করেন, লারাভেল বা মার্ন যেটা ইউজ করেন ওটা দিয়ে এপিআই ক্রিয়েট করবেন, রেস্ট এপিআই। তারপরে হচ্ছে
এরকম আপনার এন্ড পয়েন্ট দিবেন। সো বেসিক্যালি আমাদের এন্ড পয়েন্ট কি, এইচটিটিপি লোকাল হোস্ট 3000 তারপর স্ল্যাশ ইউজার বা যেরকম হেডার, এগুলো যদি আপনার টোকেন ইউজ করে থাকেন তাহলে টোকেন এগুলো দিবেন। বডি প্যারামিটার, যেগুলো বডি আমরা দেখলাম। তারপর ইন্ডিভিজুয়াল সাবমিশন করবেন, কোডে স্নিপেট দিবেন যেরকম আমরা হচ্ছে কোডটা করেছি ওরকম। সো তারপরে হচ্ছে কোডে স্নিপেটটা দিবেন, পোর্ট নাম্বার দিবেন। রান আ ব্যাকগ্রাউন্ড সার্ভার অন আ স্পেসিফিক পোর্ট, দ্য পোর্ট নাম্বার শুড বি দ্য লাস্ট 4 ডিজিট অফ এ স্টুডেন্ট আইডি। সো এখানে একটা জিনিস বলছে কি যে আমরা বাই ডিফল্ট পোর্ট নাম্বার কি দিয়েছিলাম 3000, বাট আপনাকে বলছে এখানে যে পোর্ট নাম্বারটা আপনাকে আপনার আইডি লাস্ট 4 ডিজিট হতে হবে। সো আপনি ওটা দিলেও রান করবে, কোনো সমস্যা হবে না। এপিআইটা টেস্ট করবেন আপনার হচ্ছে, এবং টেস্ট করার পরে এই যে আপনি কোড যেখানে লিখছেন ওটা তো দিবেন, প্লাস হচ্ছে এপিআই যেটা করছেন ওইখানেও যেটা কাজ করতেছে বা আপনি রেসপন্স পাচ্ছেন ওই জিনিসগুলো দিবেন। অ্যান্ড ইয়া, এইটা ছিল হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট 3 পোস্টম্যানের উপরে, এপিআই পোস্টম্যান। সো এই জিনিসটা আপনার হচ্ছে করে দিয়েন। এটা ডেডলাইন যেটা বললাম মিডের পরে, সো সমস্যা নেই, টাইম থাকবে। জিনিসগুলো আস্তে ধীরে করেন, বাট হ্যাঁ কাজ করা স্টার্ট করে দেন। অ্যান্ড আপনারা লাইক প্রজেক্ট শুরু করছেন নাকি এখনও স্টার্টই করেন নাই? স্কেলিটন ডান স্যার। আচ্ছা, কাজ শুরু করে দেন, কারণ হচ্ছে কি যে আপনাদের মিডও তো চলে আসছে। এখন মিড যেহেতু চলে আসছে আপনাদের, মিডের পরে যে ল্যাবটা, মিডের পরের ল্যাবটাই বেসিক্যালি আমরা হচ্ছে আপনাদের মডিউল 1, তার মানে মডিউল 1-এ আপনারা যে ফিচারগুলো দিয়েছেন সবাই, ওই ফিচারগুলো আর কি ইভালুয়েট করবো। এখন ধরেন ওইখানে যদি না থাকে বা আপনারা যদি কাজ স্টার্ট না করেন তাহলে তো ধরেন হলো না, তখন তো আপনি দেখাতে পারবেন না বেসিক্যালি। সো এই জিনিসটা আপনারা মিডের আগেই, এখন কয়দিন আছে, মিড হচ্ছে 15 তারিখ থেকে। সো আস্তে আস্তে কাজ শুরু করেন, না হলে দেখবেন যে আপনাদের মিডের পরে যে ল্যাবটা হবে ওই ল্যাবে হয়তো আপনারা কমপ্লিট করতে পারলেন না মডিউল 1, তখন আবার আপনাদের মার্কসগুলো কমে যাবে। সো আস্তে আস্তে সবই স্টার্ট করেন। অ্যান্ড গিটহাবটা হচ্ছে আপনাদের, মানে গিটহাব তো ল্যাব 5-এ দেখা মানে সিরিয়ালি। সো বাট স্টিল যদি আপনার গিটহাবের কনসেপ্ট আগে থেকে জানতে চান তাহলে হয়তো এখানে গেট ডেস্কটপ আছে, আকিব আজমাইন স্যার একটা গিটহাবের মেবি ভিডিও করেছিল, সো ওটা দেখতে পারেন। অথবা আমরা হচ্ছে ওই দিন ক্লাসে দেখিয়ে দিব না যে গিটহাবে কীভাবে ব্রাঞ্চিং করা হয় বা ব্রাঞ্চিং কীভাবে কাজ করে। একই মানে আমরা হচ্ছে এই যে ভিএস কোডে টার্মিনাল থেকে আপনারা কিভাবে হচ্ছে ভিএস কোডটা লিঙ্ক করতে পারি বা কীভাবে জিনিসটা কাজ করে সব কিছুই আমরা ট্রাই করবে দেখিয়ে দেওয়ার। বাট দেখা যাবে যে ভার্সিটির পিসিগুলোতে একটু ইস্যু থাকবে। সো আপনারা যদি নিজের ডিভাইসগুলো আনতে পারেন ওইগুলো বেস্ট। বাট হ্যাঁ গিটহাবটাও একটু দেখে নিয়েন। আচ্ছা, আপনাদের কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন আছে কোনো কিছু নিয়ে সো ফার আমরা যা দেখলাম? আচ্ছা, যদি কনফিউশন না থাকে তাহলে তো ভালো। আচ্ছা, সিরিয়ালি আপনারা কল বলতে থাকেন। উম, রূপস রব্বি উনি আছেন, আপনি আছেন? প্রেজেন্ট স্যার, প্রেজেন্ট। আচ্ছা, সিরিয়ালি আপনারা একজন একজন করে বলতে থাকেন প্রেজেন্ট থাকলে। So number 3,000, 4,000, I mean 3, Tawfiqul Alam. আচ্ছা, Adil, yes sir. Orpa. Yes, sir. Yes, sir. Madin Mahmood. Yes sir. Yes, sir.
Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Present, sir. Yes, 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 sir. Present, sir. Sir Sadiq Mohammed, Present. present, Sir sir. Adon Ahmed, sir present. কই ছিলেন তো? Present. Present, sir. Present, sir. আচ্ছা, এনামুল হক শাফিন, এনামুল হক। ঠিক আছে। স্যার আমরা বাদ গেছি স্যার, স্যার আমি নিচে মোহাম্মদ মুজতাহিদ। মোহাম্মদ মুস্তাহিদ। এর নিচে, উপরে নাই স্যার, নিচে আলাদা। আমরা সেকশন চেঞ্জ করে ও আসছি। সরি সরি। সুমাইদা। জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। Yeah, all the best for the meet.